কে তোমরা? এই মেয়ে, কে তুমি? আচ্ছা, তো এই সব তোমার মায়াজাল? আমি জানতে চাই কে তুমি। তুমি এখান থেকে চলে যাও, না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। তুই আমাকে পরিণামের ভয় দেখাচ্ছিস? গঙ্গাকে পরিণামের ভয় দেখাচ্ছিস? গঙ্গা? আচ্ছা, তাহলে তুই গঙ্গা? বুঝে গেছি আমি, তুই তারকাসুর। অসুর সম্রাট তারকাসুর। আরে মূর্খ, ভুলে গেলি যখন আমরা দুজন ছোট বালিকা ছিলাম তখন তুই নিজের বীরেদের পাঠালি পার্বতীকে বধ করার জন্য, আর ওরা সবাই বীরগতি প্রাপ্ত করল। আমি বললাম না তুই এখান থেকে চলে যা। আমি এখান থেকে যাব না। পালকিকে শীঘ্রই রাজধানীতে নিয়ে যাও, আমার প্রতীক্ষা করবে না। আমি এই মূর্খ স্ত্রীকে এর পরিণাম অবধি পাঠিয়ে দিচ্ছি। যাও। দাঁড়াও, প্রথমে আমি তোর এই 4 বীরকে তাদের পরিণাম দেখিয়ে দিই, পরে তোকে দেখাবো। জনকল্যাণের জন্য গঙ্গা জলের ধারা, কিন্তু তোর মতো শয়তান পাপীদের জন্য জ্বলন্ত শিখা। দিদি, পার্বতী, তুই পালকি থেকে বেরোবি না। বউ শ্বশুরবাড়ি আগে পালকির থেকে নিচে নামে না। পাজি, পাপি, তোর পরিণতি তো যার হাতে লেখা আছে তারই হাতে হবে। কিন্তু আমি গঙ্গা তোকে এমন বীরগতি দেব, তোর শরীর মন সবের ময়লা ধুয়ে যাবে। আমিও দেখছি তোর কত সাহস আছে আর কত মায়া আছে। তবে দেখ, আরে দিদি, ও কোথায় গেল? সোজা নিজের নগরের ভবনে গিয়ে পড়বে। আমাকে ক্ষমা করে দিস, আমি বিবাহ মণ্ডপে তোর অগ্নি পরিক্রমা করার সময় পৌঁছতে পারলাম না। কি করব বল না, জনকল্যাণের সেবার সংকল্প নিয়েই রয়েছি যে। কিন্তু দিদি, আমাদের সৈনিক, মহামন্ত্রী, সেনাপতি তারা সবাই কোথায় চলে গেল? তারা সবাই এই এলো বলে। তুই দেখলি না এসব তারকাসুরের করা মায়াজাল? হ্যাঁ
আরে পার্বতীর পালকি কোথায় আছে? ওই যে। হ্যাঁ, চলো। হ্যাঁ। আচ্ছা পার্বতী, সুখী থাক। এবার আমি যাই। প্রণাম মহামন্ত্রী মশাই। প্রণাম সেনাপতি মশাই। প্রণাম। কন্যা গঙ্গা, এসব কি হচ্ছে? কন্যা গঙ্গার পালকি এখানে, আর পালকি বাহক সহ আমরা ওখানে। এটা কি হচ্ছে? মহামন্ত্রী মশাই, অসুর রাজ তারকাসুর পার্বতীকে কৈলাস যাত্রা পণ্ড করার জন্য পুনরায় এক অসফল প্রয়াস করেছে, যাকে আমি বিফল করে দিয়েছি। আপনি ধন্য হে গঙ্গে। আপনি সত্যি ধন্যা। এখন আমরা যাই, কৈলাস পৌঁছতে আমাদের দেরি হয়ে যাবে। নিশ্চয়ই। সৈনিকগণ চলো, চলো সৈনিকগণ। স্বামী, স্বামী কি হয়েছে আপনার? আপনি উঠুন, উঠুন স্বামী। ওই গঙ্গা, হিমাচলের বড় পুত্রী গঙ্গা, যদিও মাঝি না এসে পড়ত, তাহলে পার্বতী নামের কাঁটাকে আমি সমূলে বিনাশ করে ফেলতাম আর তুলে এখানে নিয়ে আসতাম। স্বামী, এ কি হয়ে গেছে আপনার? মনে করুন স্বামী, একটা সময় ছিল যখন আপনার চেয়ে বড় কোনো তপস্বী ছিল না, আর ব্রহ্মদেব আপনার ওপর প্রসন্ন হয়ে আপনাকে বরদান করে দিলেন। একটা সময় ছিল যখন আপনার চেয়ে বড় কোনো যোদ্ধা ছিল না, আপনি দেবাসুরের সংগ্রামে দেবতাদের পরাজিত করেছিলেন। দেবরাজ ইন্দ্র আজ অব্দি সমস্ত দেবতাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর এমন বীরের এই দশা। তুমি পত্নী সীমাকে উল্লঙ্ঘন করছো মহারানী। হ্যাঁ মহারাজ, আমি নিজের পত্নী সীমার অতিক্রম এই কারণেই করেছি, কারণ আমার নিজের সিঁদুরের বিপদ দেখতে পাচ্ছি। কিন্তু আপনি তো বিনা কোনো কারণেই শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছেন মহারাজ। এটা তুমি কি বলছো মহারানী? আমি সত্য কথা বলছি স্বামী। প্রয়াস করেছেন, আপনি নারীকে অপহরণ করার নিকৃষ্ট উদাহরণ স্থাপন করেছেন। করেছি, হ্যাঁ করেছি আমি। আর এইসব কিছু আমি নিজের জীবন, নিজের প্রাণের রক্ষার জন্য করেছি। আর আপনাকে এসব করতে হতো না যদি আপনি ব্রহ্মদেবের কাছে এই ব্যর্থ বর না চাইতেন। যে লোকেরা নিজের জীবনের পথের চেয়ে বেশি মনোযোগ নিজের মৃত্যুর ভয়ের প্রতি রাখেন, তাদের সারাটা জীবন মৃত্যুর ভয়ের ছায়াতেই কেটে যায়। স্বামী, মৃত্যু তো ক্ষণমাত্রেই হয়, তার জন্য জীবনের অসংখ্য মুহূর্তকে ভয়ের কাঠগৃহে তুলে দেওয়া কত অনুচিত ব্যাপার। আর আপনি জানেন এই সবের কারণ কি? এসবের কারণ কি? মহারাজ, এই সবের কারণ ওই ধূর্ত জ্যোতিষী, যে নিজের স্বভাবের নিচে নেমে গিয়েছিল। মহারাজ, ও লোভী ছিল। ও গ্রহণের মতন বিনা আমন্ত্রণে আপনার জীবনে চলে এসেছিল। আপনাকে ভয়ের এই ঘূর্ণিতে ছেড়ে ও নিজেই মনোমতো সম্পদ নিয়ে চলে গেল। ও নিজের শিক্ষার ভুল ব্যবহার করেছে। স্বামী, একজন শাসক, একজন বীর, একজন যোদ্ধা এরকম কোনো জ্যোতিষীর মুখের দিকে তাকিয়ে থাকে, তাহলে তার ফল কখনোই শুভ হবে না। ব্যাস মহারানী, ব্যাস, চলে যাও, আমার সামনে থেকে চলে যাও, না হলে তুমি নিজে অপমানিত হওয়ার জন্য পস্তাবে। না মহারাজ, আমি এরপর আপনাকে এর থেকে নিচে নামতে দেব না। আমি চলে যাচ্ছি। মূর্খ স্ত্রী, তুমি জানো না যেটা বালককে শেষ করার জন্য আমাকে কত কম কষ্ট করতে হবে? খুবই কম, যত সামান্য। আমি দেখব ওই বালক আমার কাল হয় না আমি ওই বালকের কাল হই।
না দেবী, আপনার স্থান আমার চরণে নয়, আমার হৃদয়ে রয়েছে। আপনার আর আমার সম্বন্ধ বড়ই অদ্ভুত দেবী। আপনি আমার আরাধিকা আর আমার আরাধনাও, আর আমিও আপনার পূজারী। হে শক্তি, আপনার আগমনে এই সব পুনরায় শিব হয়ে গেল। হে মহাদেব, এখন তো আপনি চরণে রাখবেন, তো আমি চরণে থাকব। হৃদয় রাখবেন, হৃদয়ে থাকব। নয়নে রাখবেন, তো আমি নয়নে থাকব। আপনার থেকে দূরে আর কখনো যাব না। হে স্বামী, হে প্রভু, বিরহে যে আগুনে আমি জ্বলেছি, যে পীড়া আমি শুয়েছি, আর বিরহে আপনার যে দশা আমি দেখেছি, হে আমার আরাধ্য, আমাকে আশীর্বাদ দিন। এমন আর কখনো হবে না। হ্যাঁ ভবানী, কখনো হবে না। কি হয়েছে মহারানী? কি ভাবছেন আপনি? মহারাজ, যবে থেকে পুত্রী পার্বতীকে বিদায় করেছি, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত তার এই কথা মনে পড়ে যায়। দেখুন না মহারাজ, পুত্রী পার্বতীর ছেলেবেলা কত শীঘ্র কেটে গেল, যেন সময় পাখির মতো উড়ে গেল। মনে হলো না যে ও কখন বড় হয়ে গেল আর কিভাবে নিজের পতিগৃহে চলে গেল। আপনি যথার্থ বলেছেন মহারানী। সময় সত্যি সত্যি ডানায় ভর করে উড়ে গেল। আমাদের পুত্রী পার্বতী শ্বশুরের গৃহে চলে গেল, কিন্তু তার স্মৃতি এখনো হৃদয় রয়ে গেছে মহারানী। কখনো কখনো তো এমনও মনে হয় যেন সে এখানেই কোথাও আছে, এখানেই আছে আমাদের কাছে। মহারানী, ওর জন্ম থেকে ওর বিদায় অবধি কোনো কথাই ভুলতে পারিনি আমি, কোনো কথাই ভুলতে পারিনি মহারানী। পুত্রীর বিদায়ের দুঃখ তো মাতা পিতাকে সহ্য করতেই হয়, কিন্তু মহারানী বড়ই ভাগ্যশালী আমাদের পুত্রী। নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ, আপনি? প্রণাম দেবর্ষি। দেবর্ষি। আয়ুষ্মান হও, আয়ুষ্মতী হও। দেবর্ষি, আপনার আগমন সর্বদাই শুভ বার্তা বহন করে। হ্যাঁ মহারাজ, আমি এইবারও আপনাকে একটি শুভ সংবাদই দিতে এসেছি। কি শুভ সংবাদ দেবর্ষি? মহারাজ, আপনাদের দুজনকে শীঘ্রই পুত্রী পার্বতীর মাতৃত্ব প্রাপ্তির বিধি পালন করতে হবে। সত্যি? বড়ই আনন্দজনক খবর দিলেন দেবর্ষি আপনি। পর্বতরাজ, দেবাদিদেবের বংশে ওনার একমাত্র সন্তান আসতে চলেছে। আর কেন কি পিতাশ্রী ব্রহ্মার ভাগ্য রচনা কখনো মিথ্যা হয় না? এই কারণেই আপনাদের শীঘ্রই দাদু দিদা হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হবে। তাহলে আমরা শীঘ্রই কৈলাস যাত্রার প্রস্তুতি নিয়ে ফেলছি। দেবর্ষি, এ তো 3 লোকের জন্যেই বড়ই সুখের সংবাদ। খুবই ধুমধামের সঙ্গে সাধ পূরণ হবে আমাদের পুত্রী পার্বতীর। নারায়ণ নারায়ণ। দেবরাজ, কি ব্যাপার বরুণদেব, আপনার কথায় তো আনন্দের সাগর উপচে পড়ছে। হ্যাঁ দেবরাজ, খবরটাই এরকম। তাহলে শিগগিরই বলুন কি সংবাদ বরুণদেব। দেবর্ষি নারদ জানিয়েছেন যে অতি শীঘ্রই ভগবান ভোলেনাথের সন্তান আসতে চলেছেন। আহ, ধন্যই ধন্য, আনন্দই আনন্দ। এই সত্যি কত আনন্দর বিষয়, কত শুভ সংবাদ এটি। আমরা সকলেই সেইখানে ওনাদের দর্শন করতে কৈলাস যাব। আর হ্যাঁ অগ্নিদেব, আমি আপনার উপর একটি অতিরিক্ত দায়িত্ব দিচ্ছি। যথাজ্ঞ মহারাজ। যতদিন মহাদেব
আর দেবী পার্বতীর সন্তান 7 মাস পূর্ণ না করে নেয়, ততদিন আপনাকে এই হিমালয় ক্ষেত্রেই বিচরণ করতে হবে। কারণ আমার এই ব্যাপারে পুরো আশঙ্কা রয়েছে যে তারকাসুর নিজের সেনার সঙ্গে সদ্যোজাত বালকের ওপর 5 বা 6 মাসে আক্রমণ করার নিশ্চয়ই চেষ্টা করবে। যথা আজ্ঞা মহারাজ। চলুন আমরা সকলে ওইখানে ওনাদের দর্শন করে আসি। চলুন। সমস্ত দেবী দেবতা ও ঋষিমুনিদের সশ্রদ্ধ প্রণাম। না দেবাদিদেব, না, সম্পর্ক নিজের জায়গায় আছে আর সম্মান তার নিজের জায়গায়। মাতাশ্রী, পুত্রী পার্বতী, শত সন্তানের জননী হও। দেবীজন, আপনারা সকলে আমার প্রণাম গ্রহণ করুন। মহারানী ময়না, শুভেচ্ছা। আজ সেই শুভ সময় এসেছে যখন আমরা দেবী পার্বতীর স্বাদের জন্য এখানে এসেছি। দেবী, আপনাদেরই আশীর্বাদে আমি আগমনরত অতিথি স্বরূপকে এখনই দেখতে পাচ্ছি। আমরাও এই শুভ মুহূর্তের প্রতীক্ষায় আছি। যখন সেই সময় আসবে, আমাদের দুঃখের দিন কাটবে, আমাদের উদ্ধার হবে, আমরা শরণার্থীরা নিজেদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ পাব। হে দেবাদিদেব মহাদেব, এখন কিসের প্রতীক্ষা করছেন? এখন তো কেবল ভগবান বিষ্ণু ও ব্রহ্মদেব, মহাদেবী লক্ষ্মী ও মহাদেবী সরস্বতী আসতে বাকি আছেন। আহা, হে মহাদেব, ব্রহ্মদেব ও শ্রী হরিবিষ্ণু এসে গেছেন। কৈলাসে আপনাদের স্বাগত জানাই। প্রণাম। আপনারা সকলে এই শুভ মুহূর্তে এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। দেবী, আপনার কাছে আমার একটি বিনতি আছে। বলুন দেবী ময়না। দেবী, পুত্রী পার্বতীর সাধ অনুষ্ঠান আপনার করকমল দ্বারা হোক। আর যে কন্যার সাধ অনুষ্ঠান স্বয়ং মহাদেবী লক্ষ্মী করবেন, তার সৌভাগ্যের তো তুলনায় হয় না। উত্তম, উত্তম, অতি উত্তম। আপনি আমাকে এই সুযোগ দিলেন, আমি কৃতজ্ঞ। আমি প্রথমেই 7 ঋষি পত্নীকে আগ্রহ করছি যে ওনারা দেবী পার্বতীর মাথায় হাত রেখে আশীর্বাদ আর শুভ কামনা দিয়ে ওনার আঁচল ভরে দিন। মঙ্গলায় ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুণধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষায়, মঙ্গলায় তনোহরে। দেবী, এবারে সাধের অনুষ্ঠান শুরু করুন। হে মহাদেবী, আমার তরফ থেকে আমি হবু সন্তানের জন্য ঐশ্বর্য প্রদান করছি।
দেবী পার্বতী, আপনার হবু সন্তান যেন বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানের ভণ্ডার হয়। পুত্রী, তোমার মনোকামনা পূর্ণ হোক। হে ভবানী, হে মহাদেবী, হৃদয় থেকে আমাদের শুভকামনা স্বীকার করুন। হে মহাদেবী, আপনার গর্ভ হতে এমন সন্তান ভূমিষ্ঠ হোক যে সর্বশক্তি, সর্বগুণ ও সর্বসিদ্ধি সম্পন্ন হোক, যে পাপীদের সংহার করে ও পুণ্যতাদের অভয় দান করে। হে সমস্ত অতিথিগণ, আজ আমি ধন্য হয়ে গেলাম। হয়তো কদাচিৎ এরকম শুভ মুহূর্ত সৃষ্টিতে কখনো এসেছে কিনা জানি না। আজ আমার পুত্রী পার্বতীকে মাতা লক্ষ্মী ঐশ্বর্য দিয়েছেন। মাতা সরস্বতী তাকে বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের ভাণ্ডার দিয়েছেন। স্বয়ং ভগবতী পরমেশ্বরীর অসীম অনুকম্পা সর্বদা আমার পুত্রী পার্বতীর উপর রয়েছে। হে অতিথিগণ, আজ আপনাদের সকলের কৃপায়, আপনাদের সকলের আশীর্বাদে আমার পুত্রী পার্বতীর ভাবী সন্তান যেন এমন হয় যে সকলের জন্য জীবনদাতা ও জীবন রক্ষক হয়, যে মায়ের কোলকে ধন্য করে দেয়। হে পুত্রী পার্বতী, পিতার শুভকামনা স্বীকার করে নাও। অখণ্ড সৌভাগ্যবতী হও পুত্রী, অখণ্ড সৌভাগ্যবতী হও। সাত পূরণের রীতি ভারী সুস্থভাবে সম্পন্ন হয়ে গেল। এ আমাদের সকলের ভবিষ্যতের জন্য মঙ্গল সূচক। প্রণাম। বরুণদেব, সমস্ত দেবগণ, যক্ষ ও গন্ধর্বেরা মহাদেবী পার্বতীর সাত পূরণের মহোৎসব ভারী ধুমধামের সাথে সম্পন্ন হয়ে গেল। কিন্তু তারকাসুর, যে ইতিমধ্যে মাতার পার্বতীকে বধ করার প্রয়াস করে এসছে, এবার চুপ করে থাকবে না। মৃত্যুর ভয় তো আমাদের দেবতাদেরকেও পাগল করে দেয়। আর ও তো তারকাসুর, সে আবার কোনো ষড়যন্ত্র করবে, আবার কোনো প্রয়াস করবে। আপনি সত্য বলছেন দেবরাজ, কিন্তু তার জন্য আমাদের কি উপায় অবলম্বন করা উচিত? আমি চাই যে দেবতাদের মধ্যে কোনো 5 দেবতা গোপনে কৈলাসে যাক আর তারকাসুরের সব চালাকির ওপর কড়া নজর রাখুক। গোপনে বলতে আপনি কি বলতে চান দেবরাজ? গোপনে বলতে আমার অর্থ হলো এই বরুণদেব, যে 5 জন দেবতা পক্ষীর ছদ্মবেশ ধারণ করে কৈলাসে যাবে আর সেখানে সর্বদা মাতার পার্বতীর কাছে থাকার চেষ্টা করবে। এতে মাতা পার্বতীর সুরক্ষাও হয়ে যাবে আর তারকাসুরের নতুন কোনো সুযোগের রাস্তাও বন্ধ হয়ে যাবে। প্রস্তাব তো বেশ ভালোই দেবরাজ। যথাজ্ঞা দেবরাজ। আপনাদেরকে ছদ্মবেশ ধারণ করে কৈলাসে যেতে হবে আর সেইখানে সর্বদা মাতা পার্বতীর কাছে থাকার চেষ্টা করতে হবে। যথাজ্ঞা দেবরাজ। আর দেবরাজ, আমাদের কি করণীয়? আমাদেরকে হিমালয়ের চারিদিক সুরক্ষিত রাখতে হবে, যাতে তারকাসুর কোনো দিক দিয়েই প্রবেশের সুযোগ না পায়। আপনার উপদেশ আমরা মান্য করছি দেবরাজ। মহারাজ, আপনি বসে আছেন, কিন্তু সময় নিজের গতিতে বেড়ে চলেছে।
মনে রাখবেন, যদি একবার সময় সঙ্গ ছেড়ে দেয় তাহলে মৃত্যুর হাত থেকে পরাস্ত হওয়া থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। তাই উঠুন আর ওই বালককে তার কাজ হতে বিরত করুন। থামান মহারাজ, থামান। কপালি, ভয়, আমি তোমাদের দুজনকে স্মরণ করছি। বলুন আমার অন্নদাতা, আপনি আমাকে স্মরণ করেছেন। হ্যাঁ, নিয়তি আর তোমাদের অসুর সম্রাটের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। তুমি তো নিশ্চয়ই জানো যে যত দেবতা আছে তারা আমার মৃত্যুর প্রতীক্ষা করছে, কিন্তু তারা এটা জানে না যে অসুর সম্রাট তারকাসুর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সাহস রাখে। আপনি আমাকে আজ্ঞা করুন, আমি আপনাকে কি সেবা করব অসুররাজ? কপালি, তুমি গুপ্ত বিদ্যায় পারদর্শী। তুমি এই মুহূর্তে কৈলাসে যাও। আমার শুধু সন্দেহই নয়, সম্পূর্ণ বিশ্বাস আছে যে কৈলাসের সমস্ত দেবতারা এই সময় আমার বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র নিশ্চয়ই করছে। আপনি চিন্তা করবেন না অসুররাজ, আমি এক্ষুনি কৈলাস যাচ্ছি। তুমি সেখানে ছোট থেকে ছোট ব্যাপার খেয়াল রাখবে, কারণ আমাকে এখন শেষ প্রচেষ্টা অবশ্যই করতে হবে। তোমার সূচনা আমার বিজয়ের পথকে খুলে দিতে পারে। তুমি যাও কপালি, আমি তোমার খবরের প্রতীক্ষা করব। জো আজ্ঞা অসুররাজ। আমার জন্য কি আদেশ অসুররাজ? ভয়, তুমি এই মুহূর্তে হিমাচলে চলে যাও আর আমাকে সেখানকার সব খবর দাও। যাও। যথা আজ্ঞা অসুররাজ। আরে, অসুররাজ তো বলেছেন এখানে দেবতারা মিলে ষড়যন্ত্রের পরিকল্পনা করছেন। এখানে তো এই 5টা পায়রা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অসুররাজ নিজেই চিন্তা করছেন, আমাকে গিয়ে অনেক খবর দিয়ে দেওয়া উচিত। প্রণাম অসুররাজ। কপালি, তুমি এত শীঘ্রই ফিরে এলে? অসুররাজ, আপনার আদেশ শুনে আমি কৈলাস গেছিলাম যে সেখানে দেবতারা থাকবে, কিন্তু কিন্তু কি? অসুররাজ, আমি পুরো কৈলাস ঘুরে দেখেছি, খুব ভালোভাবে সেখানটা ঘুরে দেখলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এ কি করে সম্ভব? তুমি কোনো ভুল করছো না তো? অসুররাজ, আপনি আমাকে ভালোভাবেই জানেন, যদি ওখানে 5টা পায়রা না থাকতো তাহলে কৈলাসে শ্মশানের মতোই সব সময় শান্তি থাকতো। শুধু তাদের অনর্গল বকবকানি কৈলাসের শান্তিকে ভঙ্গ করছে। এ তুমি কি বলছো কপালি? এই ভয়ঙ্কর হিমেল পরিবেশে, এমন শীতকালে কৈলাস পর্বতের উচ্চতায় পায়রা? তুমি তুষারের বত্তলাকার পিণ্ডকে পায়রা ভাবনি তো? না অসুররাজ, এই চোখ দেখেছেন? এই শকুনের চোখ, যা 4 যোজন পর্যন্ত সম্পূর্ণ স্পষ্ট দেখতে পায়। আর তারপরেও তুমি বলতে চাইছো কৈলাসে পূর্ণ শান্তি রয়েছে? এরকম রক্ত জমানো ভয়ঙ্কর ঠান্ডাতে ওই 5টা পায়রা, এরকম ভয়ানক হিমপাতে কোনো পায়রাই বেঁচে থাকতে পারে না। অসুররাজ, আপনি ওই 5টা পায়রাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছেন। ওই পায়রাগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। তুমি আমার এখানেই প্রতীক্ষা করো।
এইভাবে কি দেখে চলেছেন স্বামী? আমি দেখছি মহাদেবী, মাতৃত্বের আভা আপনার মুখমণ্ডলের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আপনার রূপ বহুগুণে বেড়ে গেছে দেবী। দেবাদিদেব, এইসব আপনারই চরণের প্রতাপ হয়েছে, আপনারই আশীর্বাদের ফলাফল। আমার মধ্যে কোনো বিশেষত্বই নেই। না দেবী, শিবের শক্তি হয়ে আপনি এই ধরনের কথা বলছেন? আমার কাছে তো আপনি সত্যি, আপনি শিব, আর আপনি সুন্দর। না না দেবাদিদেব, আমাকে আপনি নিজের চরণেই থাকতে দিন। সত্যম শিবম সুন্দরমের তো আমি পূজারিনী, আমি অরাধিকা। দেবী, হ্যাঁ স্বামী। স্বামী দেখুন তো, এই 5টি পায়রা এত ঠান্ডায় কি সুন্দর লাগছে। না দেবী, এরা পায়রা নয়। পায়রা নয়? না। কে তোমরা? নিজের বাস্তবিক রূপে আমার সামনে এসো, না হলে আমি এখনই পুড়িয়ে ভস্ম করে দেব। না না দেবাদিদেব, আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমরা জানি আপনার কোপের আগুনে কামদেবের কি দশা হয়েছে। আমরা সবাই এখানে দেবরাজের আদেশে বিশেষভাবে মাতা পার্বতীর সুরক্ষার জন্য এসেছি। এরা দেবগণ? হে দেবগণ, আমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। দেবরাজ ইন্দ্র আপনাদেরকে এখানে পাঠিয়ে উপকার করেছেন। উনি একজন শুভচিন্তকের মতন কাজ করেছেন। যান, আমি আপনাদের কৈলাসের সর্বত ভ্রমণ করার অনুমতি দিচ্ছি। হে দেবগণ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার রক্ষার জন্য এলেন। যথাজ্ঞা দেবাদিদেব। দেব, তাহলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, দেবতারা আমার সাথে ছল করছে, কিন্তু আমার নামও তারকাসুর। দেখাবো আমিও ছলের উত্তর কিভাবে ছল দিয়ে দিতে পারি। মহারানী, 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 কি ব্যাপার স্বামী? মহারানী, আমাদের শীঘ্রই কৈলাস যাত্রা করতে হবে। আর হ্যাঁ মহারানী, আমি সেই নির্মলা ধাইকেই সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যে পার্বতীর জন্মের সময় আপনার কাছে ছিল। এত আপনি খুবই ভালো কাজ করেছেন। হ্যাঁ মহারানী, আর মহারানী নির্মলা ধাইকে আনার জন্য আমি মহামন্ত্রী মশাইকে পাঠিয়েছি। এমনিতেও নির্মলা ধাই আমাদের রাজ্যের অতি সম্মানীয় মহিলা। উনি এসে পড়তেই আমরা কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করব। আমিও শীঘ্রই কৈলাস যাত্রা জোগাড় যন্ত্র করে ফেলছি গে। মহারানী, যা কিছু করার আছে অতি শীঘ্র করুন। হুম। বলুন। তাহলে তুই সেই নির্মলা ধাই বুড়ি, যাকে মহারাজ হিমাচল তার পুত্রী পার্বতীর সন্তান প্রসব করানোর জন্য কৈলাসে নিয়ে যেতে চান। কিন্তু তুই কে যে আমার সাথে এরকম দুর্ব্যবহার করছিস? আমি অসুর সম্রাট তারকাসুর, তোর কাল, তোকে হত্যা করতে এসেছি। বদমাস, আমাকে হত্যা করে তুই কি পাবি রে? তোর জীবন আমার মৃত্যুর কারণ হতে পারে, আর তাই তোকে মরতে হবে। আহ! 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 বাঁচাও! আমায় ছেড়ে দাও! আমায় ছেড়ে দাও! আমায়
দুষ্টু বদমাস, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছে। ধাইমা, ধাইমা। মহামন্ত্রী মশাই, আপনি? হ্যাঁ ধাইমা, আপনি তো জানেন পুত্রী পার্বতী মা হতে চলেছেন। আমি আপনাকে রাজমহলে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি, আর সেখান থেকে মহারাজ হিমাচল ও রানী ময়না আপনাকে কৈলাস নিয়ে যাবেন। কি ভাগ্য আমার! চলুন। আসুন। মহারাজ, সমস্ত প্রস্তুতি হয়ে গেছে নি? কিন্তু মহারানী, আমার খুব অবাক লাগছে, মহামন্ত্রী এখনো কেন এলেন না? মহারাজ, হ্যাঁ? ক্ষমা করবেন মহারাজ, আমার আসতে একটু দেরি হয়ে গেল। মহামন্ত্রী, আপনি একা? ধাইমা নির্মলা আপনার সাথে আসেননি? ওনাকে আমি আমার সঙ্গে এনেছি। কিন্তু উনি কোথায়? ধাইমা। প্রণাম মহারাজ, প্রণাম মহারানী। প্রণাম ধাইমা। ধাইমা। আসুন, আপনাকে স্বাগত জানাই। এ আমার সৌভাগ্য মহারাজ। আপনার পুত্রী পার্বতীর জন্ম আমারই হাতে হয়েছিল, এখন তার সন্তানের জন্ম আমারই হাতে হতে চলেছে। আমাদের শীঘ্রই কৈলাসে যাওয়া উচিত, শুভ কার্যে দেরি করা উচিত নয়। আপনি সঠিক বলেছেন ধাইমা। আসুন, চলুন মহারানী। প্রণাম দেবরাজ ইন্দ্র। প্রণাম। বলুন, কৈলাসের কি খবর? দেবরাজ, সেখানে সব কুশল মঙ্গল আছে। আমরা নিয়ত পরিস্থিতির নিরীক্ষণ করে চলেছি, এখনো তারকাসুর দিক থেকে কোনো রকম বিপদের আবির্ভাব হয়নি। আর হ্যাঁ দেবরাজ ইন্দ্র, শীঘ্রই সে সমাচার আসতে চলেছে যা প্রতীক্ষা আমরা দেবতারা করছি। হ্যাঁ, সেই সমাচার তারকাসুরের বিনাশ আর আমাদের সকলের দেবতাদের দুঃখের দিন শেষ হবে। আপনাদের সাথে সাথে ওইখানে কৈলাসে সমস্ত দেবতারা ঘাঁটি আগলে রয়েছেন। ওইখানে তারকাসুরের আসা অসম্ভব, অসম্ভব। আসুন মহারাজ হিমাচল, কৈলাসে আপনাকে স্বাগত। প্রণাম দেবতাগণ। আয়ুষ্মান ভব। প্রণাম। আয়ুষ্মতী ভব। দেবতাগণ, ইনি ধাইমা নির্মলা। প্রণাম ধাইমা। প্রণাম। ধাইমা, আপনি পার্বতীর ঘরে যান, এই সময় ওর আপনাকেই প্রয়োজন। আপনি ঠিক বলেছেন মহারানী। আপনি আসুন ধাইমা, আমরা আমাদের জামাতার সাথে সেই শুভ মুহূর্তের প্রতীক্ষা করব। যথা আজ্ঞা মহারাজ।
আমার পুত্র, আমার আশার প্রদীপ, তোমার জন্য অনেক প্রতীক্ষা করেছি। সত্যি বলতে কি, তোমার ভারী প্রয়োজন ছিল। হে উদ্ধারক স্কন্ধ, কি মানব, কি দেবতা! সকলেই তারকাসুরের অত্যাচারে ত্রস্ত হয়ে উঠেছে। হে পুত্র, তোমার আগমন তাদের কল্যাণের জন্যই হয়েছে। তোমাকে ধরণীকে পাপের বোঝা থেকে মুক্ত করতে হবে। পুত্রী পার্বতী। আরে দাইমা নির্মলা, আপনি? হ্যাঁ পুত্রী, তোর জন্ম আমার হাতেই হয়েছিল, আর এই বালকের জন্ম আমার হাতেই হয়েছে। এই সুন্দর বালক তুই আমায় দিয়ে দে, আর তুই বিশ্রাম কর। না দাইমা, বিশ্রামের কি আছে? পুত্রী, মা প্রসূতি গৃহ থেকে 6 দিন বাইরে বেরোতে পারে না। যখন তোমার সোনা 6 দিন হবে, তখন তুমি বাইরে চলে এসো। সেখানে ভগবান শিব, মহারাজ হিমাচল আর তোমার মাতাশ্রী প্রতীক্ষা করছেন। আমি এই শুভ সমাচারের সূচনা পাঠিয়ে দিয়েছি। এখন তুই বিশ্রাম কর। ঠিক আছে দাইমা। তোমার হার হয়েছে, জিতে গেছি আমার কাল। অভ্যর্থনা প্রভু, শুভ সমাচার আছে। সূর্যের সম তেজস্বী পুত্রের জন্ম হয়েছে। জামতা, পুত্র জন্মানোর শুভেচ্ছা জানাই। আপনাদেরও শুভেচ্ছা। আপনারাও তো দাদু দিদা হয়ে গেলেন, চলুন আসুন। পুত্রী, পুত্রী, মাতাশ্রী, আমার পুত্র। পুত্রী, আমরাও যে তোমার পুত্রকে দেখার জন্য এসেছি। কোথায় পুত্র? ধাইমার কোলে হবে। ধাইমার কোলে? কিন্তু থাইমা গেলেন কোথায়? কদাচিৎ উনি বালককে নিয়ে বাইরে গিয়েছিলেন। বাইরে গিয়েছেন? এই তো আমরা বাইরে থেকে ভিতরে এলাম, আর বাইরে যাওয়ার শুধু একই রাস্তা আছে। তাহলে ধাইমা গেলেন কোথায়? ধাইমা, ধাইমা, নির্মলা। দাইমা, দাইমা, থাইমা, থাইমা, থাইমা। না পুত্রী। না মাতাশ্রী, না পুত্রী। স্বামী, ওদের কোনো খবর নেই। তাহলে কোথায় গেল আমার পুত্র? কোথায় গেল? তারকাসুর, তারকাসুর! তাহলে তুই হলি আমার কাল, আমার কাল। তুই তো 7 মাসের পরে
আমাকে মারার বরদান পেয়েছিস। ব্যাস, ব্রহ্মা এই একটাই ভুল করে ফেলেছে। ভাগ্য বিধাতাটা ভুলে গেছে যে যদি তারকাসুর জন্ম নেওয়ার সাথেই নিজের কালকে মেরে দেবে তাহলে কি হবে। হে আদি প্রজাপতি, আমি তোমার বরদানকে অসত্য সিদ্ধ করে দিয়েছি। আজ আমি আমার মৃত্যুর উপরে বিজয় প্রাপ্ত করতে যাচ্ছি। এই বালকের মৃত্যুর পরে আমি অমর হয়ে যাব, অমর। হে ব্রহ্মা, আরে, এই বালক কত উঁচু থেকে এসে আমার কোলে পড়েছে। কে এমন নিষ্ঠুর পাষাণ হৃদয় কার যে এই নবজাত শিশুকে এইভাবে ত্যাগ করে মৃত্যু মুখে ফেলে দিয়েছে। সে তো শুধু এই বালকের ভালো ভাগ্য যে এ আমার কোলে এসে পড়েছে। হে আকাশ, হে পৃথিবী, হে 10 দিক সমূহ, তোমরা সাক্ষী। ওই মায়াবী অসুর তারকাসুর আমার পুত্রকে অপহরণ করে নিয়ে গেছে। যদি শীঘ্র আমার পুত্রকে আমি ফেরত না পাই তাহলে পুরো সংসারকে নিজের ক্রোধ অগ্নিতে জ্বালিয়ে ভস্ম করে দেব। শান্ত হয়ে যান মহাদেবী, শান্ত হয়ে যান। শান্ত দেবী, শান্ত। কিভাবে শান্ত হয়ে যাব আমি? যে মাতার কোল হতে তার পুত্রকে কেড়ে নেওয়া হয় সে কি করে শান্ত থাকতে পারে? আমার পুত্রের সঙ্গে যা ইচ্ছা তাই হতে পারে। না মহাদেবী, পার্বতীর পুত্রর সাথে কেউ অন্যায় করতে পারবে না, এত সাহস তো কারোরই নেই। না স্বামী, আমার পুত্র ফেরত চাই, না হলে আজ আমি কারোর কথা শুনবো না। যদি কৈলাসও অসুরক্ষিত হয় তাহলে সুরক্ষা কোথায় আছে? হে মহাদেবী, এত বিচলিত হওয়ার প্রয়োজন নেই। আপনি তো জানেন এই বালকের হাতে তারকাসুরের অন্ত হবে। যখন এই বালক 7 মাসের হবে তারকাসুরকে শেষ করে দেবে। এটাই তো ব্রহ্মদেবের লেখন। ও যখন 7 মাসের হবে তবেই না মারবে তারকাসুরকে। কাঁদিস না দেব শিশু, আমি অগ্নিদেব। আমি এমন কোনো বিধি জানি না যে বিধিতে কোনো শিশুকে প্রসন্ন করা যেতে পারে, বোঝানো যেতে পারে। কাঁদিস না বালক। হে প্রভু, এবার আমি কি করি? অগ্নিদেব, আপনার কোলে এই বালক? দেবী গঙ্গা, আপনি বড়ই উচিত সময় এখানে এসেছেন। না জানি কে এই বালক আর কার। মনে হচ্ছে কেউ এ হত্যা করার জন্য এত ওপর থেকে নিচে ফেলে দিয়েছে, আর ভাগ্যবশে এ আমার কোলে এসে পড়েছে। দিন, একে আমাকে দিন, এর খিদে পেয়েছে। দেবী, সত্যি বলতে কি আমি দেবরাজ ইন্দ্রের আজ্ঞা অনুসারে কৈলাসের আশেপাশে এই কারণে ঘুরে বেড়াচ্ছি যে তারকাসুর কোনো ঝামেলা না করে ফেলে। দেবী, এবার আমি বরুণ লোকে যাচ্ছি, আর এই বালকের দেখাশোনার দায়িত্ব এখন আপনার। আপনি নিশ্চিন্ত হয়ে যান, আমি এখন কৈলাসে যাচ্ছিলাম। মাতাশ্রী পিতাশ্রী সেখানে পৌঁছে গেছেন, কিন্তু সর্বপ্রথমে এই বালকের খাবারের চেষ্টা করি। এ ক্ষুধার্ত। আচ্ছা দেবী, এবার আমি আসছি। প্রণাম। প্রণাম। দেবী দেবতা, যক্ষ গন্ধর্ব, ঋষি মুনিমা মানব, যার কানে আমার ডাক পৌঁছাচ্ছে, যে মাতাই হোক না কেন,
এই সময় এসে আমার সহায়তা করুন। এ বালক এখন ক্ষুধার্ত, এর মায়ের দুধের প্রয়োজন। আমার ডাক শোনো, গঙ্গা তোমাদের ডাকছে। দেবী গঙ্গা, আপনি আমাকে ডাকছেন? আপনারা? আমরা কৃতিকা। আমরা সপ্ত ঋষির মধ্যে 6 ঋষির পত্নী হই। আমি এই নবজাত শিশুর জন্য আপনাদের স্মরণ করেছি। এই সময় বালক ক্ষুধার্ত। আপনাদের মধ্যে যে কেউ নিজে দুধ পান করিয়ে এই শিশুর জীবনদান করতে পারেন। দাও, আমাকে দাও। মনে হয়েছে এর এখনো তৃপ্তি হয়নি। তো আমাকে দাও। আমার মনে হচ্ছে এর এখনো তৃপ্তি হয়নি। দেবী, আপনি? ঠিক আছে। মনে হচ্ছে জন্মের পরেই এর মাকে দুধ পান করায়নি। নিন দেবী, বালক শান্ত হয়ে গেছে। ধন্য আপনারা 6 দেবী। কিন্তু এই বালকের নাম কি? আপনারা 6 জন কৃতিকা। আপনারা প্রথমবার এই বালককে নিজেদের দুধ পান করিয়েছেন, আর তাই এর নাম কার্তিকেয় রাখছি। কার্তিকেয়? হ্যাঁ, কুমার কার্তিকেয়। পুত্র, পুত্র। ধৈর্য ধরুন দেবী, শান্ত হয়ে যান। পুত্রী পার্বতী, এই সংসারে আমি কারোকে মুখ দেখানোর যোগ্য থাকলাম না। আমরা নিজের সঙ্গে বিপদকে নিয়ে এলাম। আমরা এই সংসারে সেই মাতা পিতা যারা স্বয়ং নিজের পুত্রীকে দুঃখ কষ্টের আগুনে ঠেলে দিয়েছে। না পিতাশ্রী, না, এতে আপনার কোনো দোষ নেই। এসব আপনি জেনে বুঝে তো করেননি। ওই মায়াবী রাক্ষস তারকাসুর, ওটা ওরকমই। দোষ তো আমাদের নিজেদের ব্যবস্থার। যদি আমার পুত্র সুরক্ষিত আমার কাছে না ফিরে আসে, তাহলে আমি যা নির্ণয় করব, সংসার তার ভয়াল রূপ দেখে কেঁপে উঠবে। দেবী পার্বতী, আপনার এত অধিক উত্তেজিত হওয়া উচিত নয়। আপনার পুত্রের কেউ কোনো অনিষ্ট করতে পারবে না। ওই বালককে আমি আমার তেজ আর ব্রহ্মদেব নিজের দিব্যতার প্রকাশ ভরে দিয়েছে। ওই বালক শিব ও শক্তির প্রতীক। সে জন্ম হতেই এত অধিক শক্তিশালী যে পাষাণও তার ধাক্কায় টুকরো টুকরো হয়ে যায়। মহাদেবী, আমরা নিজের সমস্ত লোকেদেরকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। আমি জানি মহাদেবী, সময় যত অতিবাহিত হয়ে চলেছে, এমন এক মাতার কষ্টও বেড়ে চলেছে।
যার কাছ থেকে নিয়তি তার পুত্রকে দূর করে দিয়েছে। আপনি চিন্তা করবেন না মহাদেবী, এই মিলন অবশ্যই হবে। কবে হবে স্বামী? কে জানে আমার সোনা কোথায় আছে, কি স্থিতিতে আছে। স্বামী, সমগ্র কৈলাসের প্রদীপ জ্বলতে জ্বলতে রয়ে গেল। এখন ওই পাপী, অত্যাচারী, হত্যাকারী তারকাসুরের ঘরে দীপোৎসব হচ্ছে হয়তো। মহামন্ত্রী, সেনাপতি, মহামন্ত্রী, কি হয়েছে মহারাজ? সেনাপতি, আজ হর্ষ উল্লাসের সময়। আমি সেই কালকে শেষ করে দিয়েছি যে আমার মৃত্যুর কারণ হয়ে বসেছিল। এখন আমি অমর, অমর। আর আমার এই বিজয় সমস্ত দেবতারা লজ্জায় আমার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। মহামন্ত্রী, বলুন মহারাজ। সমস্ত নগরে দীপোৎসব পালন করা হোক, মদিরা নৃত্যের ব্যবস্থা করা হোক। অসুররাজ তারকাসুরের জয় হোক। কাপালিক, বলো কৈলাস থেকে কি খবর এনেছো? মহারাজ, কৈলাস তো শ্মশানের মতো ভয়ানক রকম শান্ত হয়ে গেছে। সেখানে তো এমন কান্নাকাটি চলছে মহারাজ, আর জিজ্ঞাসা করবেন না। সমস্ত কৈলাসের শোকের কালো ছায়া ঘনিয়ে এসেছে মহারাজ। চোখের জলের বর্ষণে ভেসে যাচ্ছে সব। স্বয়ং ব্রহ্মদেবের কাছেও এই প্রশ্নের উত্তর নেই যে বালক নিজের জন্মের পরে 7 মাসের আগেই তার জীবন কিভাবে সমাপ্ত হয়ে গেল মহারাজ। কাপালিক, আমি অত্যন্ত প্রসন্ন হলাম। মহামন্ত্রী, মহারাজ, আর নগরকে সুরার সমুদ্রে ডুবিয়ে দেওয়া হোক। যথাজ্ঞা মহারাজ।